এতগুলো মানুষ থাকতে কি করে গালিবকে হাইজেক করে নিয়ে যায়? বাদল, জি দুলা ভাই, তোর দুলা ভাইয়ের গোষ্ঠী মারি, গাড়ি বের কর। আচ্ছা অফিসার, আইনের ভাষায় খুব তো বড় বড় লেকচারবাজি করেছিলে, তোর ঝাড়ি ঝুড়ে এবার শেষ করে দেব। আমার ভাই কোথায়? আমার ভাইকে ফেরত দে। আরে কোনো ভাবা ভাবি নাই, ভাইকে গ্রেফতার করেছিলি, তাকে হাইজেক করিয়েছিস। 24 ঘন্টার মধ্যে গালিবকে ফেরত চাই, নইলে কিন্তু আগুন জ্বালিয়ে দেব, আগুন। তাই শেষবারের মতো বলছি, গালিবকে খুঁজে বের কর। আমাকে চিনতে পেরেছিস? ওই যে সেই রাত, ভালো করে দেখ, মনে পড়েছে? মনে করে দেখার জন্য বলছি, মনে করে দেখ। আমার আদালতে তোর মৃত্যু লেখা হয়ে গেছে। কোনো কথা শুনতে চাই না, যেভাবে হোক এই শহরের অলি গলি তন্ন তন্ন করে আমার ভাই গালিবকে খুঁজে বের কর। আমার একটাই কথা, আমি গালিবকে চাই। দুলা ভাই, বাইরে গালিবের লাশ পড়ে আছে। গালিবের লাশ? অফিসার, আমি বলেছিলাম আমার ভাই যদি মরে তাহলে আমি শহরে আগুন জ্বালিয়ে দেব। আমি নিজেই আমার ভাইয়ের লাশ দেখে এসেছি। শোন, ঢাকা শহরে যত দমকল বাহিনী আছে খবর দে, আজ থেকে সারা শহরে আগুন জ্বলবে, আগুন। জ্বালাও পোড়াওয়ার মিছিল তখনই বন্ধ হবে যখন ওদের দাবি অনুসারে খনিকে গ্রেপ্তার করা হবে, তার আগে নয়। এই কথা তো সত্যি, কুদ্দুস শিকদারের 3টা ভাই খুন হয়েছেন। আমি স্বীকার করছি, থানার ফাইলে ওদের নামে অনেক মামলা আছে। কুদ্দুস শিকদারের ব্যাপারটা আমি দেখব। আর তোমাকে শুধুমাত্র 24 ঘন্টা সময় দেওয়া হলো। ডিপার্টমেন্টের যে কোনো সহযোগিতা নিয়ে তুমি খুনিকে খুঁজে বের করবে, তা না হলে দায়িত্বটা নিজের ইচ্ছেতেই ছেড়ে দেবে। ওকে স্যার, আমি 24 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেফতার করব। যে পুলিশের কাছে আমি সাহায্য চেয়ে পাইনি, ওই পুলিশের কাছে আমি কোনোদিনও মুখ খুলব না। একজন অসৎ অফিসারকে দিয়ে গোটা পুলিশ ডিপার্টমেন্টের বিচার করা ঠিক না। আপনি কেন বুঝতে পারছেন না? তামান্নারা যা করছে এটা অপরাধ। ওদেরকে সুস্থ জীবনে ফিরে আনা উচিত। প্লিজ আন্টি, প্লিজ আমাকে সাহায্য করুন, ওদের ঠিকানাটা বলুন। মোটেও না, ওরা তোমাদের চোখে অপরাধী হলো আমার কাছে ঠিক কাজটি করেছে। আপনি যদি এই কথা বলেন তাহলে অপরাধীদের সমর্থন এবং সাহায্য করার জন্য আপনিও কিন্তু সমানভাবে অপরাধী। আর তাই খুনি সন্ত্রাসীদের সাহায্য করার অপরাধে আপনাকেও আমি অ্যারেস্ট করতে পারি। তাই করো, তবু আমি মুখ খুলব না। হ্যাঁ হ্যাঁ, আটকে ফেলেছে। অঙ্কিত দিল্লিকে তীর ধনুক দিয়ে আক্রমণ করব।
মিস্টার রানা, আমাদের প্রশ্ন, মাকে অ্যারেস্ট করে কি মেয়েকে অ্যারেস্ট করা সম্ভব বলে আপনি মনে করেন? উত্তরটা আমি দিচ্ছি। মা, ওদের অভিযান কেউ রুখতে পারবে না। আমার জেল ফাঁসি যাই হোক, আমি ওদের ঠিকানা কিছুতেই বলবো না। পুলিশের কাছে অনেক বড় বড় ক্রিমিনালরা মুখ খুলে দেয়, এবং আপনিও খুলবেন। আপনারা অপেক্ষায় থাকুন, আসামিরা গ্রেপ্তার হবেই। শোনো, তোমরা ওনাকে ফেলে নিয়ে যাও, যে করেই হোক ওরা মুখ থেকে ঠিকানা বের করো। মা, 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 আমার মাকে মারবেন না, ছেড়ে দিন আমার মাকে, ছেড়ে দিন আমার মাকে, ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আপনারা যা জানতে চাইবেন আমি সব বলবো। প্লিজ আমার মাকে ছেড়ে দিন। তামান্না, আপাতত তোমাকে গ্রেপ্তার করা হলো। মনোহরা, কে স্যার? তার মানে তুমি? এটা হলো আসামি হিসেবে তোমাকে গ্রেপ্তার করা একটা কৌশল। তুমি আমাকে গ্রেফতার করলেও ওই সন্ত্রাসী খুনিরা বাঁচতে পারবে না। সমাজের মানুষরূপী জানোয়ারদের নিশ্চিহ্ন করতে আরো দুইজন এখনো বাইরে আছে। কথা তো বের করবে তুমি, যেভাবে হোক ঠিকানা আমার দরকার। কি করে সম্ভব? কেস তো ইন্সপেক্টর রানার হাতে থাকবে না, হাত বদল হবে, হাত। কেস চলে আসবে তোমার হাতে। তাই ওই ঠিকানা ইন্সপেক্টর রানাকে বলার আগে তোমাকে জানতে হবে। আমি সবগুলোকে বাতাসে মিশিয়ে দিতে চাই। তামান্না স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়ে বিরাট ভুল করেছে। ওর মুখ থেকে পুলিশ যদি আমাদের ঠিকানা জেনে ফেলে? অসম্ভব। তামান্নাকে যত টর্চারই করা হোক না কেন, আমার বিশ্বাস পুলিশ ওর মুখ থেকে একটি কথাও বের করতে পারবে না। তোমার তো অনেক কৌশল জানা, নতুন কৌশল বের করো। তামান্না, তোমার ভালোর জন্য বলছি, তুমি রাস্তা খেয়ে যাও, ওদেরকে ধরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, তুমি তোমার সবকিছু ফিরে পাবে। তোমার জীবনে ফিরে পাবে তোমার প্রেম, তোমার ভালোবাসা, ফিরে পাবে আমাকে। হ্যাঁ, তুমি অনেক কিছুই ফিরিয়ে দিতে পারবে। ফিরিয়ে দেবে আমার প্রেম, ভালোবাসা। কিন্তু যারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তুমি কি পারবে ওই জানোয়ারদের শাস্তি দিতে? তুমি কি পারবে আমার জীবনে সেই নিষিদ্ধ রাতটাকে সুন্দর সুখের পূর্ণিমার চাঁদ করে দিতে? পারবে না। তুমি অপরাধীদের নাম বলো, আমি ওদের শাস্তি দেব। শাস্তি দিলে আমি আমার সতীত্ব ফিরে পাবো? তোমার আইন শাস্তি দিলে কি বুঝে যাবে আমার কলঙ্কের কালি? স্যার, কিছু মনে করবেন না, আপনি থামেন। সরকার আপনাকে কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়ার আদেশ দিয়েছেন। মানে? আসামি তামান্না আপনার প্রেমিকা, তা গোপন করার অপরাধে 3 মাসের জন্য আপনাকে সাসপেন্ড করা হয়েছে। কারণ প্রেমের ভাষায় স্বীকারোক্তি করা সম্ভব নয়, দরকার পুলিশি ভাষা। আর তাই এই মামলার দায়িত্ব আপাতত আমাকে দেওয়া হয়েছে। এই যে স্যার অর্ডার। আপনার কিছু বলার থাকলে আপনি এসপি স্যারের কাছে যেতে পারেন। প্লিজ স্যার। ইন্সপেক্টর কামাল আমার নাম। রানা, তুমি কোনো প্রশ্ন আমাকে করতে পারো না। এজন্যই যে আসামির সাথে তোমার সম্পর্কের কথা আইনের কাছে গোপন করার উদ্দেশ্যই প্রমাণ করে তুমি ফেয়ার না। আর তাই তোমাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আজ আমি বুঝতে পারছি সবকিছু ষড়যন্ত্র, সত্য আর ন্যায়কে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠিত করবই। বল তোদের গোপন ঠিকানা কোথায়, বল বল। বলবো না। বলবি না? এই খারাপ, এই ওষুধে কাজ হইব না। ধরো অরে নিয়া কে বাবা।
আমাদের দুর্নীতিবাজ ওসি অনেক নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে, এবার বুঝুক মজা। তুই আইনের লোক হয়ে আইনকে কলঙ্কিত করছিস, তুই সন্ত্রাসীতে দালালি করছিস। তোর গায়ে এই পবিত্র পোশাক মানায় না, কোন এই পোশাক? খোল! স্যার স্যার খোল! খুলে ফেল! খুলতেছি স্যার। ওকে শাস্তি দেবার আগে ওই কুদ্দুসকে নিশ্চিহ্ন করতে হবে, যে সমাজে একটার পর একটা কুকর্ম করছে। রানা ভাই, রানা ভাই, আমি টাকার লোভে পড়ে ওই কুদ্দুসের কাজ করেছি। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু কিন্তু তার আগে আলিয়ার কাজলকে বাঁচাও। কি হয়েছে কাজল আর আলীর? হয়নি হবে, কুদ্দুস ওদের ঠিকানা জেনে গেছে। ওদের খুন করতে কুদ্দুস তার দলবল নিয়ে চলে গেছে। চলো। এই হারাম করে বাচ্চারা বের হও! এই আলী, বের হ, না হলে কাজলের বাপকে মেরে ফেলবো। নাম নাম বের হয়ে আয় বলতেছে, নইলে তোর প্রেমিকা আর প্রেমিকার বাবাকে মেরে ফেলবো। নাম নাম আরে কুদ্দুস ভাই, বাপরে বাপ, মা জীবনে প্রথম একটা কাজের কাজ করলাম। আরে কুদ্দুস ভাই, আমারে বোকা ভাবেন না, কামের আর কি দেখছেন, কাম তো মাত্র শুরু। আজ এখানে সবার কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। আকাশে হারাও, বাতাসে মিলাও, খুঁজে নেব আমি আয় তোমাকে। কাছে এসেছি, এত ভালোবেসেছি, পারবে না গো ভুলে যেতে আমাকে। তুমি সাগরে